নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি শুক্তো বানাবো, তবে দুধ শুক্তো না, এমনি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো না। আজকে বানাবো আমি আমিষ মাছ দিয়ে শুক্তো। তো তার জন্য কিন্তু কাতলা মাছ আমি রান্নাঘরেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো কাতলা মাছ দিয়ে আমি আজকে শুক্তো বানাবো। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি গাজর কেটে নিয়েছি এভাবে, আর আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি, কাঁচকলা নিয়ে নিয়েছি, এখানে উচ্ছে আছে। তো এগুলো দিয়ে কিন্তু আমি আজকে আমিষ শুক্তো বানাবো। আর তার সঙ্গে থাকবে আজকে ভেন্ডির অসাধারণ রেসিপি। তো যেটা বললাম ভেন্ডির অসাধারণ রেসিপি, আজকে কিন্তু আমি বানাবো ভেন্ডির সর্ষে চচ্চড়ি। তো এখানে ভেন্ডি এরকমভাবে কেটে নিয়েছি আর আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি। তো তার জন্য কিন্তু আমি সর্ষে আলাদা করে বেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে লঙ্কা নিয়ে নিয়েছি, আজকে আমি লঙ্কার চপ বানাবো, তার সাথে এই যে ছোট ছোট কয়েকটা লঙ্কারও চপ বানাবো। তো এই তিনটে রেসিপি কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে রেখো, এরকম আরও নিত্য নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। আর তোমাদের বলে রাখি, আমি কিন্তু শুক্তোর জন্য স্পেশাল মশলা বানিয়ে রেখেছি, সেটা তোমাদের চলো দেখাই। তো অনেকে তো নারকেল বাটা বা দুধ দিয়ে এই শুক্তোটা বানাও। আজকে কিন্তু আমি একটু অন্যরকম মশলাপাতি দিয়ে বানাবো। তো এখানে কিন্তু আমি বেটে নিয়েছি আদা, সর্ষে, আর তার সঙ্গে সাদা তিল আর পোস্ত। তো এই চারটে জিনিস কিন্তু বেটে নিয়েছি। আর এখানে কিন্তু স্পেশাল গুঁড়ো মশলা আছে, এখানে আছে 5 ফোড়ন আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই দুটো জিনিস কিন্তু শুক্তোতে একদম লাগবেই লাগবে। তো আর ডালের বড়ি তো আমি দেবই। তো চলো বেশি দেরি না করে রান্না বান্না শুরু করা যাক। তো প্রথমেই একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর দিয়ে দেব গোটা জিরে। তো এগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে শিলনোড়ায় গুঁড়ো করে নেব মিহি করে। হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। এটা নামিয়ে কিন্তু মিহি করে গুঁড়ো করে নেব। আর যে মশলাটার কথা আমি আগেই দেখালাম সেই মশলাটাই কিন্তু তোমাদের আরেকবার দেখাচ্ছি। তো এই মশলাটাও কিন্তু সুন্দরভাবে বেটে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ আমি একটা বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো, নিয়ে নেব বেসন, লঙ্কার চপের জন্য ব্যাটারটা বানিয়ে নেব, দিয়ে দিচ্ছি লবণ, হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব প্রথমে। এবার দিয়ে দেব সামান্য সামান্য জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব, থকথকে ব্যাটার। তো এদিকে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। আর কড়াইতে কিন্তু সুন্দর করে তেল গরম করে নিয়েছি, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তোমরা আমার প্রতিটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা কিন্তু কমেন্ট করছো না, তবে কমেন্ট করলে আমি আরও বেশি খুশি হব। তোমরা কমেন্ট করে দাও সুন্দর সুন্দর। তো এদিকে মাছ ভাজা আমার কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে নেব কড়াইতে। তো এই ব্যাটারের মধ্যে লঙ্কাগুলো ডুবিয়ে ডুবিয়ে কিন্তু দিয়ে দেব চপ ভাজার জন্য। আর কে কে তোমরা এই লঙ্কার চপ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলো না। এই ছোট্ট ছোট্ট লঙ্কাগুলোও দিয়ে দেবো এবার। তো এদিকে আমার চপ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।
তো এদিকে আমার ডালের বড়িটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, দিয়ে দেব আলুগুলো, সাথে দেব চেরা পাকা লঙ্কা, আর দিয়ে দেব লবণ, আর হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো। আলু আর ভেন্ডি ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো জল। আরো খানিকটা জল দিয়ে দেব। তো কিছুক্ষণ এভাবে চাপা দিয়ে রাখার পর এখন দিয়ে দেব আমি বেটে রাখা সর্ষে, জলে গুলে রেখেছি সামান্য পরিমাণ জল দিয়ে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, এভাবে একটু ঘেটে ঘেটে নেব। এই রেসিপিটা হয়ে গেল, নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা ভাবলাম যে নষ্ট করে কি করব, তাই পেঁয়াজই ভেজে নিই। তো ওই ব্যাটারের মধ্যে শুধু পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে পেঁয়াজিগুলো ভেজে নেব। আর এইভাবে পেঁয়াজি ভাজলে কিন্তু খুব মচমচে হয়। তোমরা যদি দলা পাকিয়ে পেঁয়াজি ভাজতে চাও তাহলে কিন্তু একটু মচমচে হবে না, ভেতরটা নরম থেকে যাবে। এভাবে হাতে যতটা উঠবে ততটা এরকম দিয়ে দিতে হবে একদম গরম তেলের মধ্যে, তাহলেই কিন্তু মুচমুচে হবে খুব সুন্দর। তো এদিকে পেঁয়াজিগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবং এটা খুব মুচমুচে হয়েছে। তো সব পেঁয়াজিগুলো তুলে নিয়েছি। এখন আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেব উচ্ছেগুলো। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে উচ্ছে ভাজা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু, কেটে ধুয়ে রাখা গাজর, তো হালকা করে এগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁচকলা। তো এগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এখন দিয়ে দেব আমি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি। এইভাবে একবার শুক্তো বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে। তো প্রথমেই যে বাটা মশলাটার কথা আমি বললাম, সেই বাটা মশলাটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর লবণ, সাথে চেরা পাকা লঙ্কা। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেব
ভেজে রাখা সবজিগুলো তো মশলা কষিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে, দিয়ে দেবো কিছু পরিমাণ চিনি। খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু নামিয়ে নেব। আজকের মতো রান্না শেষ। আমি টাটা।